ইনশাআল্লাহ আপনার আমার যদি যোগ্যতা থাকে, আল্লাহ যদি আমাদের মধ্যে কবুল মানে ইসলাহ দেখেন, সংশোধন দেখেন, মানে খালেস নিয়াত দেখেন, হ্যাঁ খুলুসিয়াত দেখেন, আল্লাহ পাক চাইলে আপনাকে অন্ধকার থেকে তুলে রাষ্ট্রের নেতা বানাইতে পারেন না? ওই যে জেলখানার কূপ থেকে তুলে ইউসুফ আলাইহিস সালামকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় নাই? এই দায়িত্ব কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। তো এটার যোগ্যতা, পড়াশোনা করুন, প্রচুর ইলম অর্জন করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এর সাথে আমলটা বাড়াই, উলামায়ে কেরামের সোহবত এবং তাজকিয়া মানে আত্মশুদ্ধি। ডেইলি আমরা যে কাজগুলো করি এর মধ্যে দোয়া থাকবে, জিকির থাকবে, হ্যাঁ তাসবিহ তাহলিল থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে। কোরআন তেলাওয়াত মিস দিয়ে না, প্রত্যেক দিন কমপক্ষে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করেন, বা 1 ঘন্টা না পারে 1 পারা কোরআন তেলাওয়াত করেন। 1 পারা টার্গেট নেন যে আমি পার ডে 1 পারা করে কোরআন তেলাওয়াত করব। এবং আমার ওস্তাদ আমাকে নসিহত করেন, ওনার নাম হাবিবুর রহমান, উনি বলছেন যে তিনটা কাজ কোনোদিন ছাড়বা না, কোনোদিনও ছাড়বা না। এক হচ্ছে প্রতিদিন কোরআন নর্মাল তো তেলাওয়াত করোই, 1টা পৃষ্ঠা হলেও অর্থসহ পড়বে, 1টা পৃষ্ঠা হলেও অর্থসহ। এই যেমন 5টা আয়াতের উপর আমরা কিন্তু আজকে আলোচনা করলাম, 4-5টা আয়াতের উপরে অর্থসহ পড়বে। 2 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস 4-5টা করে প্রতিদিন পড়ার চেষ্টা করো, একটা বিশুদ্ধ বই থেকে। আর রাসূলের সিরাত, জীবনী 2-3টা পৃষ্ঠা হলেও পড়ার চেষ্টা করো প্রতিদিন। এই কাজগুলো করলে হয় কি, ঈমান তাজা হয়। আপনি ওযুর ফজিলত জানেন, অনেক দিন আগে পড়েছেন, এখন ওযু করতে গেলে সেই ফিলটা আপনি পাবেন না। কিন্তু আপনি এখনই ওযুর ফজিলতটা আরেকবার পড়ে যান, দেখেন আপনি ওযু করতে গেলে একটা ফিল পাবেন যে এটা আমার গুনাহ মাফ হচ্ছে এখান থেকে। এটা হচ্ছে ইলম অর্জনের ফলে আমাদের কিন্তু ঈমানটা রিচার্জ হয়। তো আমলটা বাড়াই, ডেইলি এই আমলগুলো চালু করি, জিকির আজগার, তাসবিহ তাহলিল। পারিবারিক তালিম করতে পারলে খুব বেশি ভালো হয়। হ্যাঁ, পরিবারে দাওয়াত দিব, পরিবারে আমরা এগ্রেসিভ হব না, পরিবারে অলওয়েজ দাওয়াত দিবেন। পরিবারবর্গ ইসলাম মানে দাওয়াতের পথে আসলো কি না, হ্যাঁ আপনার সংশোধনের পথে আসলো কি না, এটা নিয়ে এত বেশি ওভার ব্লাস্টেড হওয়ারও দরকার নাই। আমার দায়িত্ব দাওয়াত দেওয়া, বোঝানো, ভাই বুঝিয়েছি, দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন সবাইকে হেদায়েত দেন, ব্যাস দ্যাটস অল, আপনার কাজ হয়ে গেছে। এরপরে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দাওয়াতের কাজ অব্যাহত রাখবো। হয়তো উলামায়ে কেরামের সোহবতে বা যেভাবে করছেন আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠিত কোনো জামায়াতের মধ্য দিয়ে অথবা ক্লাসিক্যাল ইসলামিক ট্রেন্ডে যেভাবে কাজ করছেন আলহামদুলিল্লাহ, এই কাজগুলোকে সমন্বয় করাটাই চ্যালেঞ্জ। বাংলাদেশে প্রচুর কাজ হয় ইসলামের, আল্লাহ পাক কাকে যে কবুল করবেন, আমি খুব মনে মনে দোয়া করি আল্লাহ পাক যেন একজন যোগ্য মানুষকে কবুল করেন, যিনি এই দিন ইসলামের যে কাজগুলো দেশে চলছে এগুলোকে যেন ইউনাইটেড করতে পারে আর কি। এইটা চ্যালেঞ্জ আর কি। কাজ যে হচ্ছে না তা না, কাজ প্রচুর হয়, দিনই কাজ প্রচুর। আমাদের মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, মক্তবের অভাব নাই, কিন্তু বিশ্বাস করেন যে ওই যে ইসলামের ইকামাত, ওই ইকামাতের ছিটা ফোটাও নাই আমাদের মধ্যে। অতএব এটাকে আমাদের মধ্যে আল্লাহ পাক যেন যোগ্য ওমরের মতো কোনো মানুষকে দিয়ে কবুল করেন, আমিন। আল্লাহ পাক আমাদেরকে এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী হওয়ার তৌফিক দান করেন, আমিন।